ডিজিটাল তানপুরা পাওয়ার আসছে না, রিপেয়ারিংয়ের জন্য এসেছে। তো দেখবো এর প্রবলেমটা কী। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, যে কী প্রবলেম ছিল আদৌ সেটা বুঝতে পারবে না। যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন। তো চলুন ডিজিটাল তারমুড়া রিপেয়ারিং করে দেখায়। তো পাওয়ার দিয়ে দেখব। ম্যাক্সিমাম এর মধ্যে ছোট ট্রান্সফর্মার থাকে, 500 মিলি অ্যাম্পিয়ার 6 ভোল্ট বা এসএমপিএস থাকে। তো পাওয়ার দিয়ে দেখছি অন হচ্ছে না। তো দেখছি এর মধ্যে এসএমপিএস আছে একটা ছোট, এসএমপিএসটাই ম্যাক্সিমাম প্রবলেম হয়। তো এসএমপিএসটা রিপেয়ারিং করে দেখব হয় কিনা, নইলে নতুন এসএমপিএস লাগাতে হবে। তো দেখা যাচ্ছে এসএমপিএস মোটামুটি সব রকম ঠিকঠাক আছে, কিন্তু তবুও দেখব এসএমপিএসটা কী প্রবলেম আছে। এসএমপিএস রিপেয়ারিং করার সময় একটা মাথায় খেয়াল রাখবেন, সবসময় সিরিজ লাইন দিয়ে এসএমপিএস টেস্ট করবেন, নইলে শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যারা নতুন কাজ শিখছো তাদের জন্যই বিশেষ করে। তো এসএমপিএসটা বার করে নিয়েছি, নিয়ে দেখবো এসএমপিএসটা কী প্রবলেম আছে। তো এসএমপিএসটা বাইরের দিকটাও ভালো আছে, উপরের দিকটাও ভালো আছে, দেখা যাচ্ছে খুব বেশি একটা হয়তো বেশি প্রবলেম হবে না। ছোট্ট কিছু একটা কম্পোনেন্ট হয়তো খারাপ হবে, ডায়োড রেজিস্টার কিছু একটা হবে। তো সিরিজ লাইন করে এটা দেখব কি প্রবলেম আছে। সিরিজ লাইনের ভিডিও এর আগের ভিডিও দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। সিরিজ লাইন কীভাবে তৈরি করতে হয় দেখে নেবেন। তো ইনপুট ভোল্টেজ সবসময় যেদিকে 4টে ডায়োড আছে সেদিকটা ইনপুট ভোল্টেজ হয়। আউটপুটে যেখানে ক্যাপাসিটর বা কন্ডেন্সার দেওয়া আছে সেদিকটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। তো আমি ইনপুটে ভোল্টেজ দিয়ে দেখব এর কী প্রবলেম আছে, কত ভোল্ট আসছে, কত ভোল্ট আউটপুট হচ্ছে। তো কানেকশান করছি, দেখো কীভাবে কানেকশান করছি তাতাল দিয়ে। তোমরাও ঠিক সেম এইভাবে কাজ করবে, তাহলে সাবধান থাকবে, সব কিছু সেফটি থাকবে। দেখিয়ে দিলাম কীভাবে কানেকশান করতে হচ্ছে। ইনপুট আউটপুট ভোল্টেজ টেস্ট করব। তো প্রথমে ডায়োড ফায়োড চেক করে নেবে, যতগুলো ডায়োড আছে রেজিস্টার আছে সেগুলো চেক করে নেবে যারা নতুন কাজ শিখছো। তো আমি ডাইরেক্ট লাইন দিয়ে টেস্ট করব। নতুন যারা কাজ শিখছো তারা ডাইরেক্ট লাইন দিয়ে না টেস্ট করে অফ করে এমনি কম্পোনেন্টগুলো চেক করবে। তো আমি ডাইরেক্ট লাইন দিয়ে চেক করব, ডিজিটাল মিটার দিয়ে দেখব যে ইনপুটে ভোল্টেজ আসছে কিনা। তো ভিডিও যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে পারবো। তো লাইন দিলাম, লাইন দিয়ে আমি মেপে দেখব কত ভোল্ট ইনপুট আছে। মিটারটা আমি 220 ভোল্ট এসির দিকে করে দেব, যেহেতু আমি এসির লাইনটা আগে ইনপুট দেখব, তারপরে আমি এটা ডিসির দিকে মুট করব। তা আমি পোপ দুটো এসির লাইনে ধরে দেখব মিটারের লাইন ইনপুট হচ্ছে কি না। দেখুন ইনপুট কত ভোল্ট পাই আমি সেইভাবে দেখাবো। তো দেখুন ইনপুট আমি এখানে 220 ভোল্ট পেয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, ইনপুট ভোল্টেজ একদম ওকে আছে। তো আমি এবারে ডিসি মোডে দিয়ে দেখব আউটপুট ভোল্টেজ আছে কি না। এখানে কোনো আউটপুট ভোল্টেজ নেই, তার মানে তাহলে ইনপুটের প্রবলেম আছে। তাহলে ইনপুট সেকশানটা দেখতে হবে, আউটপুট সেকশানে কোনো ফল্ট নেই, আউটপুট সেকশানে কোনো শর্ট নেই। তো ইনপুট সেকশানে দেখতে গেলে পার্টে পার্টে ভোল্টেজগুলো গ্রাউন্ডে রেখে পার্ট ভোল্টেজগুলো চেক করতে হবে, রেজিস্টার থেকে আউটপুট হচ্ছে কি না। ইনপুটে সবসময় একটা ট্রান্সফরমার আগে একটা হাই ভ্যালুর একটা রেজিস্টার থাকে, 22K থাকে, 22 ohms থাকে, অনেক রকম বিভিন্ন ধরনের থাকে। তো এখানটা একটা 22 ohms আছে দেখতে পাচ্ছি, যে 22 ohmsের আউটপুটে কিচ্ছু নেই, বা মনে হচ্ছে এটা ওপেন হয়ে গেছে। তো এটাকে চেঞ্জ করে দেখব কি অবস্থা দাঁড়ায়। এখানটা কোনো ভোল্টেজ নেই। এই 22 ohmsটা চেঞ্জ করে দিয়ে আমি এসএমপিএসটা দেখব অন হয় কি না। তো 22 ohmsটা চেঞ্জ করি। অনেক সময় কারো কাছে কোয়ার্টার থাকতে পারে, এটা 1 ওয়াটের আছে। যদি কোয়ার্টার থাকে একসঙ্গে দুটো প্যারালাল করে দিয়ে দেবেন, তাহলে 1 ওয়াটের মতো হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, এসএমপিএসটা আবার রানিং হয়ে যাবে। তো এসএমপিএসটা আমি 22 ohmsটা চেঞ্জ করে দিয়ে পাওয়ার দিয়ে দেখব আউটপুট হয় কি না। 22 ohms চেঞ্জ করা কমপ্লিট। তো এবারে আমি পাওয়ার দিয়ে দেখব আউটপুট হয় কি না। তো আমি এখন পাওয়ার দিলাম, পাওয়ার দিয়ে দেখি, মিটার দিয়ে মেপে দেখব ডিসিতে আউটপুট হচ্ছে কি না। ডিসি মুডে করে দিয়ে আমি চেক করলাম, দেখুন এখানটায় আউটপুট ভোল্টেজ চলে এসছে খুব সুন্দরভাবে, দেখুন আউটপুট ভোল্টেজ চলে এসছে। তো এবার আমি তানপুরার মধ্যে লাগিয়ে দেখব তানপুরাটা
অন হয় কি না। এসএমপিএস সারানো খুব ইজি নয়, আবার খুব ইজি। এসটিআর থাকলে সে এসএমপিএসগুলো সারানো খুব কঠিন, এসটিআর ছাড়া হলে এসএমপিএসগুলো সারানো খুব ইজি হয়। তো আমি এবারে পাওয়ার দিয়ে দেখব অন হয় কি না। কলম সুইচগুলো একটু ওয়াশ করে দিচ্ছি তেল দিয়ে, এবার পাওয়ার দিয়ে দেখব অন হয়েছে কি না। তো দেখুন পাওয়ার দিয়েছি, অন হয়ে গেছে যথারীতি, খুব সুন্দর সাউন্ডও হচ্ছে দেখুন।